প্রযুক্তির ধারালো ব্লেডে হারিয়ে যাচ্ছে চায়ের আকর্ষণীয় ব্লেড। পরিযায়ী হচ্ছে শ্রমিক, পরিবর্তন হচ্ছে চায়ের গুণগত মানেও। বিশেষত উত্তরবঙ্গের মানুষ দশকের পর দশক ধরে এমনটাই দেখে আসছিল। আদিবাসী চা বাগান শ্রমিকের হাতে আঙুলের আলতো চাপে গাছ থেকে তোলা হচ্ছে দুটি পাতা, একটি কুড়ি। তবে বর্তমানে এই দৃশ্য হারিয়ে যেতে বসেছে। এখনও শ্রমিকের মজুরি বাঁচাতে ক্ষুদ্র থেকে বড় বেশিরভাগ চা বাগানেই ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক যন্ত্রের ধারালো ব্লেড। ডিফারেন্স বলতে যেটা বোঝায় যে পাতির যখন মেশিনে পাতিটা কাটা হবে, তার মধ্যে কিছু হবে কি, এটা যদি পুরনো আগে কিছু পরিষ্কার করে নেওয়া হয় গাছটাকে, যেই সেকশানে পাতিটা প্লাকিং হবে সেই সেকশনটা যদি গাছের যে পাতা তোলার পরে যে মুরগির ঝুমকার মতন যেটা বেরোয় থাকে, এটাকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে পাতিটা ভালো আসবে, পাতিটা খারাপ আসবে না। কিন্তু একটা জিনিস কি, লোহায় কাটলে পরে সঙ্গে সঙ্গে, এটা তো মেশিন দিয়ে কাটা মানে তার মাথায় তো লোহা থাকেই, লোহা দিয়ে কাটার সঙ্গে সঙ্গে হচ্ছে গাছের পাতার নিচে এটা একটু ফার্মেন্টিং হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়। তখন কি হয়, অনেক সময় দেখা যায় যে মেথিটা ডুয়েল কালার হয়ে যাচ্ছে। আর এই প্রযুক্তির ধারালো ব্লেডের ধারে শুধু দুটি পাতা, একটি কুড়ি নয়, চা পাতা তৈরির অযোগ্য পাতাসহ ডালপালাও পৌঁছে যাচ্ছে চা তৈরির কারখানায়। যে কারণে স্বাভাবিকভাবেই চায়ের গুণগত মান যেমন কমছে, পাশাপাশি চা প্রেমীরা ভুলতে বসেছেন আসল চায়ের ব্লেন্ড। এরই সঙ্গে চা বাগানে কাজ না থাকায় ডুয়ার্স থেকে দলে দলে মানুষ পাড়ি জমাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিচয় কাঁধে নিয়ে। শর্ট, তার জন্য আর কি লেবার নিয়ে ক্রাইসিস। এক বিঘা জমির পাতা তুলতে কয় ঘন্টা লাগে আপনাদের? মেশিন দিয়ে হ্যাঁ, মেশিন দিয়ে 2 ঘন্টা লাগবে। খরচ কেমন পড়ে? তাতে খরচ এমনি লেবার খরচা আছে, তেল ধরো 2 লিটার মতো যায়। মানে এক বিঘা করতে হুম, লাভ কতটা হয় হাতে তোলা আর মেশিনের মধ্যে? মেশিনের মধ্যে অনেক লাভ আছে। কিভাবে? মেশিন দিয়ে এবার লেবার খরচা কম। মেশিন দিয়ে যেটা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, লেবার দিয়ে 2 দিনও হবে না এক বিঘা তুলতে? 1 বিঘা তুলতে। আর এইতে কি বড় পাতা উঠে আসছে না? হ্যাঁ, মেশিন দিয়ে যদি ছোটোতে তোলা যায় তাহলে ছোটো পাতা তোলা যাবে, আর যদি ওভার করে তুলে তাহলে বড় পাতা আসবে। এই প্রসঙ্গে দীর্ঘ সময় চা উৎপাদনের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকা বাগান পরিচালক জানান, কিছুটা হলেও এই পরিবর্তন হবেই। লোহার ব্লেডে কাটার কারণে চা পাতায় থাকা রস ফার্মেন্টেড হয় দ্রুত। এছাড়া পাতা তোলার পর পুনরায় গাছে কাটা পড়ে থাকা পাতা পরিষ্কার করাটাও খুবই জরুরি, যেটা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কখনোই সম্ভব নয়। কিন্তু এভাবেই দিনের পর দিন ঐতিহ্য চাপা পড়ে যাচ্ছে অত্যাধুনিক ধারালো ব্লেডের চাপে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।